পিসিওএস মেয়েদের যে প্রবলেম, মুখ ভর্তি দাড়ি, মোষ, তো সে মেয়ে মানুষ, তার মুখ ভর্তি দাড়ি হলে বা বুকে লোম হলে, তো এটা তো হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে, ভেতরেরটা তো অনেকেই দেখে না, কিন্তু বাইরে যেটা দেখা যায় সেটা তো মুশকিলের ব্যাপার। পিসিওএস তো কেউ দেখে না, যে ওভারিতে সিস্ট কেউ বাইরে থেকে দেখলে বুঝে না, মাসিক বন্ধ তাও বাইরে থেকে দেখলে বোঝা যায় না। আর পুরুষদের আর একটা প্রবলেম, এর বিপরীতে ইডিও দেখা যায় না, কিন্তু পুরুষদের আবার যদি ব্রেস্টটা মেয়েদের মতো হয় সেক্ষেত্রে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে, তো এটাকে বলে গাইনোকোমেশিয়া। দেখলে ওরা আবার অনেক সমস্যায় পড়ে, লজ্জায় পড়ে। তো এই যে পিসিওএস বা পিসিওডি এবং এর ফলে দাড়ি মোছ হওয়া বা বুকে লোম গজানো বা মাথায় টাক পড়া, ব্রণ হওয়া, ঘাড় কালো হওয়া, বগল কালো হওয়া, হ্যাঁ, এবং মাসিক না হওয়া এবং বাচ্চা না হওয়া, ঠিক একই রকম ইরেকটাইল ডিসফাংশন, সেটা হলো পুরুষদের ক্ষেত্রে পুরুষত্ব নেই, বাচ্চা হওয়ারও ক্ষমতা নেই, এবং তাদের ইডি আর হলো তাদের ব্রেস্টটা মেয়েদের মতো হয়ে যায়। তাহলে হরমোন, ধরেন পুরুষের যেটা টেস্টোস্টেরন, সেটা মেয়েদের ভিতরে যদি বাড়ে তাহলে মেয়েরা হয়ে যায় পুরুষের মতো, সেটা হলো পিসিওএস। সেখানে ওভারিতে সিস্ট হয়, কারণ মাসিক হতে পারে না, ওটা অ্যারেস্ট হয়ে যায় আগেই, পরে আস্তে আস্তে ওগুলো সিস্টের মতো দেখা যায় আলট্রাসাউন্ড করলে। আর পুরুষদের যেমন বাচ্চা হয় না, মেয়েদের বাচ্চা হয় না, পুরুষদের বুকে লোম হয়, মেয়েদের লোম হয়, পুরুষদের দাড়ি মোছায়, মেয়েদের দাড়ি মোছায়, পুরুষদের টাক পড়ে মেয়েদের মতো, মেয়েদেরও পুরুষদের মতো, তার ক্যারেক্টারিস্টিক পুরুষের মতো হয়ে গেছে। ও আরও অনেক সময় দিলে আরও অনেক কিছু সে বলতে পারতো, ও যেন থাকে আজকে, হ্যাঁ, ওই তো অনেক কিছু ভুলে গেছে, ওর মাথায় টাক পড়ছিল, এখন চুল গজাইছে। এছাড়াও এ ধরনের মেয়েদের অনেক সাফারিংস থাকে, কি মনে অশান্তি থাকে, তারপর বডি শেমিং থাকে, তারপর হচ্ছে মেজাজ খারাপ থাকে, তারপর অতীতের খারাপ ভাবনা তার আসে, এবং ফিউচার সে কোনো ভালো কিছু দেখতে পারে না, এটা মানসিক অবস্থা ভালো থাকে না। আরও অনেক কিছু আছে যেগুলো তাদেরকে ইফেক্ট করে, মেজাজ খারাপ, পুরুষদের মতো রুক্ষ হয়ে যায়, মমতাবোধ, মাতৃত্ব বা মানবিকতা বা মেয়েলি যে ক্যারেক্টারিস্টিক, মাতৃত্বের যে মায়া, সেটা চলে যায়, সে পুরুষের মতো হয়ে ওঠে। পুরুষরা হলো একটু হিংসাত্মক, যুদ্ধবাজ, মারামারি, কাটাকাটি, অনেকটা সেরকম হয়ে যায়। আর মেয়েরা হচ্ছে প্রকৃতিতে কোমল, নরম, কারণ পুরুষের একটা বাচ্চারে দুধ খাওয়ানো বা পালা, এটা কোনো পুরুষ বাপে পারবে না, কারণ ওই হরমোন তার নাই, আশার দিয়ে মারিয়ে ফেলাইব প্রয়োজনে, হ্যাঁ। কিন্তু একটা মেয়ে সারা রাত ঘুমাইতে পারে না, এরকম মাসের পর মাস সে প্রথমে পেটে নিয়ে বাচ্চারে কষ্ট করছে, তারপরে সারা রাত ঘুমাইতে পারতেছে না, সারা রাত দুধ খাওয়াইতেছে, সারাদিন কাঁদতেছে, জ্বালাইতেছে, এগুলো আপনার সহ্য হবে না পুরুষদের, কিন্তু মেয়েরা এটা কেন সহ্য করতে পারে? কারণ তার অক্সিটোসিন, তার মেয়েলি হরমোনের কারণে আল্লাহ তাকে সেভাবে সেই যোগ্যতা দিয়েছে। আর ওই পুরুষগুলা যেগুলা ওই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে তার টেস্টোস্টেরন এখন ইস্ট্রোজেন হয়ে গেছে, অ্যারোমাটাইজড হয়ে গেছে, তার এখন মেয়েলি হরমোন বেড়ে গেছে, তো তার এখন মেয়েলি হরমোনের প্রভাবে বুকের সাইজ হয়ে গেছে মেয়েদের মতো, কিন্তু এটার নাম গাইনোকোমেশিয়া, কিন্তু সে আসলে মেয়ে না, কিন্তু তার ক্যারেক্টার হয়ে গেছে মেয়েদের মতো। তার দেখেন, আল্লাহর আইনের উল্টা চলার ফলে আল্লাহ মেয়েকে পুরুষ, পুরুষকে মেয়ের মতো বানাইয়া দিলেন। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কিভাবে হয়? ওই যে আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেইটাকে ব্যতিক্রম চললে হয়। দেখেন, বুঝতে পারছেন এটা? তা এই সবই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফল। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।